বাংলাদেশ স্বাধীন হয়েছে কোরআনের উপর ভর করে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের উপর ভর করে। সুতরাং বাংলাদেশটাকেও পরিচালিত করতে হবে ইসলামী অনুশাসন মেনে। আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে বাংলাদেশের সঠিক ইতিহাস শিক্ষা দেওয়া। সঠিক ইতিহাস, বাংলাদেশ স্বাধীনতার পিছনে যারা সর্বপ্রথম অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা ছিলেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যদি নিজেদের তাজা রক্ত যদি বিসর্জন যদি না দিত, বাংলাদেশ ভারতকে, পাকিস্তানকে ব্রিটিশদের অপমান থেকে, ব্রিটিশদের জুলুম থেকে বাঁচানো সম্ভব হতো না। ওলামায়ে কেরামের তাজা রক্তের বদৌলতে ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান থেকে ব্রিটিশরা লেজ গুটে পালাতে বাধ্য হয়েছে। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত ওলামায়ে কেরামের অগ্রণী ভূমিকা ছিল। এমনকি বর্তমান পর্যন্ত বাংলাদেশের জন্য, বাংলাদেশের কল্যাণকামিতার জন্য, বাংলাদেশের স্বার্থের জন্য যারা সবার আগে নিজেদের তাজা রক্তকে বিসর্জন দিয়ে আসছে তারা ছিলেন একমাত্র হক্কানি ওলামায়ে কেরাম। এটা আপনি আপনার অন্ধভক্তির কারণে, আপনার বোকামের কারণে, আপনার বেওকুফের কারণে মানেন বা না মানেন, বাংলাদেশের জন্য এক নম্বরে যারা কাজ করে এসছে তারা ছিলেন হক্কানি ওলামায়ে কেরাম। এটা আপনি বুঝেন আর নাই বুঝেন, ইতিহাস পড়েন, ইতিহাস জানেন। আমরা এখন কথায় কথায় আলেমদের বিরোধিতা করি, বলেছি এই সমস্ত মোল্লারা বাংলাদেশে কেন আসছে, কথায় মধ্যে শুধু প্রতিবাদ করে মিছিল করে কেন? মোল্লাদের বাংলাদেশের জন্য কি অবদান আছে? বেওকুফ, আগে তুমি পড়ে দেখো। আলেমদের জন্য, আলেমদের পক্ষ থেকে বাংলাদেশের জন্য, ভারতবর্ষের জন্য কি পরিমাণ অবদান আছে তুমি পড়লে না বুঝবা। তুমি তো শুধু পুরো জীবন পড়ছো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, বাকিগুলো পড়ো তাহলে বুঝবা আলেমরা কি পরিমাণ নিজেদের তাজা রক্তকে দেশের জন্য বিসর্জন দিয়েছে, বুঝো আগে। সর্বশেষ কথা, সামনে আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবস আসছে। বিজয় দিবসে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। 47 সনে যখন বাংলাদেশ তথা তখন তো বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তথা পাকিস্তান এবং ভারত যখন ভাগ হয়েছে, তখন থেকে বাংলাদেশের মধ্যে পাকিস্তানি হানাদারদের পক্ষ থেকে বিভিন্ন রকমের জুলুম হতো, অত্যাচার হতো, নিপীড়ন চলতো। সর্বশেষ 1970 সনে নির্বাচনী ইশতেহার দেওয়া হলো। সেখানে আওয়ামী মুসলিম লীগ তথা বর্তমান যেটাকে আমরা আওয়ামী লীগ বলে থাকি, পূর্ববর্তী নাম কি ছিল? আওয়ামী মুসলিম লীগ ছিল। সেখানে আমাদের তারা জয়লাভ করেছে। কিন্তু পাকিস্তানি জালেমরা আমাদের এই জয় হওয়াটাকে তারা মেনে নিতে পারে নাই। এই জয়ের জন্য আমাদের বাংলাদেশের অনেক হীরা নক্ষত্র কাজ করে গিয়েছে। স্বাধীনতার জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা কাজ করে গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তো 70 সনে যখন নির্বাচন হয়েছিল, পাকিস্তানরা আমাদের এই নির্বাচনকে, এই বিজয়কে মেনে নিতে পারে নাই, উল্টো তারা আমাদের উপর অত্যাচার করেছে। সর্বশেষ মাত্র 9 মাস যুদ্ধ পরিচালিত করে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশকে বিজয় করা হয়েছে। এখানে আমাদের এই বিজয় দিবসের কথাগুলো বলার কারণটা কি, বিজয় দিবসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজনটা কি, মানে কি কারণে হয়েছে? কেননা আমরা যারা ইতিহাস জানি, 70-এর নির্বাচনী ইশতেহারে একটা কথা লিপিবদ্ধ ছিল, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো বিধান বাংলাদেশে করা হবে না। নিয়মটা কি লেখা ছিল? আপনারা যারা ইতিহাস সম্পর্কে জানেন তারা বুঝবেন। 70-এর নির্বাচনী ইশতেহারে এটাও লিপিবদ্ধ ছিল, এই বাংলাদেশের মধ্যে তথা পূর্ব পাকিস্তানের মধ্যে কোন রকমের আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো আইন লিপিবদ্ধ করা হবে না, কোনো আইন প্রণয়ন করা হবে না। এই জন্য বোঝা যায় মুক্তিযুদ্ধের প্রথম কথাই হচ্ছে কোরআন এবং হাদিসের সপক্ষে। মুক্তিযুদ্ধের সর্বপ্রথম যেই বাহন ছিল, যেই ভরসা ছিল, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের পক্ষে। এজন্য আমাদের বাংলাদেশের সকল নিয়ম, সকল কৃষ্টি কালচার সবগুলো পরিচালিত হয়ে আসতে হবে ইসলামী আইন অনুশাসন মেনে। এমনকি আমরা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই ভাষণ, সেখানে আমাদের তিনি সর্বশেষ কি বলেছেন? ইনশাআল্লাহ বলেছেন। কি বলেছেন? ইনশাআল্লাহ বলেছেন। তার এই ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসার কারণে, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কারণে বাংলাদেশটা জয়ের মুখে এসেছে, জয় হতে পেরেছে। আরেকটা কথা হচ্ছে, পাকিস্তানিদের অত্যাধিক যন্ত্র ছিল, অত্যাধিক অস্ত্র ছিল, তাদের বোমা ছিল, বিভিন্ন রকমের গুলি ছিল, কিন্তু বাঙালিদের অস্ত্র হিসেবে কি ছিল? দা ছিল, খন্তি ছিল, কুড়াল ছিল, সামান্য কিছু গুলি ছিল। এই সামান্য শক্তির মাধ্যমে মাত্র 9 মাস যুদ্ধ করে পাকিস্তানিদের মতো এত বড় একটা রাষ্ট্রকে, এত সুসজ্জিত সেনাবাহিনীকে হারিয়ে ফেলেছেন একমাত্র আল্লাহ পাকের রহমতের কারণে। এজন্য আমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুন নাসরের মধ্যে বলেছেন,
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা এখানের মধ্যে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন বিজয়, এই সূরাতুন নাসরটা নাজিল হয়েছে কখন? যেদিন মক্কা বিজয় হয়েছে সেদিন নাজিল হয়েছিল। আল্লাহ পাক এটা বোঝাতে চাচ্ছেন আজকে যে তোমাদেরকে মক্কা বিজয়ের মতো ঐতিহাসিক একটা বিজয় দিয়েছি, এটা একমাত্র সম্ভব হয়েছে আল্লাহ পাকের সাহায্যের কারণে, আল্লাহ পাকের রহমতের কারণে, আল্লাহ পাকের দয়ার কারণে, আল্লাহ পাকের অনুগ্রহের কারণে। এই জন্যে বাংলাদেশটাও যে বিজয় হয়েছে একমাত্র কিসের কারণে? আল্লাহ পাকের দয়ার কারণে, অনুগ্রহের কারণে। এজন্য সর্বপ্রথম আমাদের আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়াকে স্বীকার করে নেওয়া। তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি না দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশকে বিজয় করার জন্য যে সমস্ত মহামনীষীগণ কাজ করে গিয়েছেন তাদেরকে আমরা অস্বীকার করছি না। উদাহরণস্বরূপ বলতে হয়, মরহুম শেখ মুজিবুর রহমান যেভাবে দেশের জন্য কাজ করেছেন, এভাবে স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও অনেক অবদান ছিল দেশের জন্য। আমাদের নতুন ইতিহাস এগুলোকে অস্বীকার করাটা শিখিয়েছে। এজন্য আমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করা। এখন আবার বলতে পারেন হুজুর শেখ মুজিবের কথা বলেছেন বিদে জিয়াউর রহমানের কথা বলছেন, তাই না? না না না, এটা আমাদের বোঝানোর উদ্দেশ্য নয়। আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে বাংলাদেশের সঠিক ইতিহাস শিক্ষা দেওয়া। সঠিক ইতিহাস, বাংলাদেশ স্বাধীনতার পিছনে যারা সর্বপ্রথম অগ্রণী ভূমিকা পালন করেছেন তারা ছিলেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যদি নিজেদের তাজা রক্ত যদি বিসর্জন যদি না দিত, বাংলাদেশ ভারতকে, পাকিস্তানকে ব্রিটিশদের অপমান থেকে, ব্রিটিশদের জুলুম থেকে বাঁচানো সম্ভব হতো না। ওলামায়ে কেরামের তাজা রক্তের বদৌলতে ভারত এবং বাংলাদেশ, পাকিস্তান থেকে ব্রিটিশরা লেজ গুটে পালাতে বাধ্য হয়েছে। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত ওলামায়ে কেরামের অগ্রণী ভূমিকা ছিল। এমনকি বর্তমান পর্যন্ত বাংলাদেশের জন্য, বাংলাদেশের কল্যাণকামিতার জন্য, বাংলাদেশের স্বার্থের জন্য যারা সবার আগে নিজেদের তাজা রক্তকে বিসর্জন দিয়ে আসছে তারা ছিলেন একমাত্র হক্কানি ওলামায়ে কেরাম। এটা আপনি আপনার অন্ধভক্তির কারণে, আপনার বোকামের কারণে, আপনার বেওকুফের কারণে মানেন বা না মানেন, বাংলাদেশের জন্য এক নম্বরে যারা কাজ করে এসছে তারা ছিলেন হক্কানি ওলামায়ে কেরাম। এটা আপনি বুঝেন আর নাই বুঝেন, আলেমদের বিসর্জনের পাশাপাশি যে সমস্ত মহামনীষীগণ, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ, এবং যারা ভাষা শহীদ রফিক, জব্বার, সালাম এবং আরো যারা এই দেশের জন্য রক্ত বিসর্জন দিয়েছে, পরবর্তীতে তাদের জন্য দোয়া করা। ইতিহাস পড়েন, ইতিহাস জানেন। আমরা এখন কথায় কথায় আলেমদের বিরোধিতা করি, বলেছি এই সমস্ত মোল্লারা বাংলাদেশে কেন আসছে, কথায় কথায় শুধু প্রতিবাদ করে মিছিল করে কেন? মোল্লাদের বাংলাদেশের জন্য কি অবদান আছে? বেওকুফ, আগে তুমি পড়ে দেখো। আলেমদের জন্য, আলেমদের পক্ষ থেকে বাংলাদেশের জন্য, ভারতবর্ষের জন্য কি পরিমাণ অবদান আছে তুমি পড়লে না বুঝবা। তুমি তো শুধু পুরো জীবন পড়ছো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, বাকিগুলো পড়ো তাহলে বুঝবা আলেমরা কি পরিমাণ নিজেদের তাজা রক্তকে দেশের জন্য বিসর্জন দিয়েছে, বুঝো আগে। আমি যেটা বলতেছিলাম, আলেমদের বিসর্জনের পাশাপাশি যে সমস্ত মহামনীষীগণ, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ, এবং যারা ভাষা শহীদ রফিক, জব্বার, সালাম এবং আরো যারা এই দেশের জন্য রক্ত বিসর্জন দিয়েছে, পরবর্তীতে তাদের জন্য দোয়া করা। তাহলে এক নম্বর আমরা কি করব? আল্লাহ পাকের প্রশংসা করব, আল্লাহ পাকের রহমতকে মেনে নিব, আল্লাহ পাকের রহমতকে মেনে নিয়ে আল্লাহ পাকের হুকুম আহকাম মতো চলবো। দুই নম্বরে যারা দেশের জন্য কাজ করেছে, দেশের জন্য রক্ত বিসর্জন দিয়েছে, ওলামায়ে কেরাম সহ তাদের জন্য আমরা দোয়া করব। তিন নম্বরে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি প্রশংসা আদায় করো। চার নম্বর ওয়াস্তাগফিরহু, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। কি করো? তাহলে কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বর, একমাত্র বিজয়টা কার মাধ্যমে, কার রহমতের মাধ্যমে সংগঠিত হয়েছে? আল্লাহ পাকের রহমতের মাধ্যমে। এজন্য আল্লাহ পাকের রহমত কামনা করে বেশি বেশি আল্লাহ পাকের রহমতের কথা উল্লেখ করা। দুই নম্বর, দেশের জন্য যে সমস্ত মহামনীষীকে রক্ত দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত আদায় করব। চার নম্বর, বেশি বেশি ইস্তিগফার করব। বেশি বেশি কি করব? আস্তাগফিরুল্লাহ করব। তাহলে আমি আলোচনা একদম শেষ করছি। আমি এখনই 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন আমাদের কর্মসূচি কয়টা হবে? কয়টা হবে বুঝেন না মনে হয়? কয়টা হবে? চারটা। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতকে স্মরণ করব। দুই নম্বর, যারা দেশের জন্য রক্ত দিয়েছেন তাদের জন্য দোয়া করব। তিন নম্বর, আল্লাহ পাকের প্রশংসা এবং বরত্ব প্রকাশ করব। চার নম্বর, বেশি বেশি ইস্তিগফার করব। এর বাহিরে অন্য কোনো কাজ করা এটা ইসলাম এবং
কোরআনের বিরোধিতা করা এবং দেশের বিরোধিতা করা। কেননা দেশটা স্বাধীন হয়েছে কোন কথার উপর নির্ভর করে? 70-এর নির্বাচন ইশতেহারে কি ছিল? কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা হবে না। যদি আমার কথা যদি মেনে যদি নিতে না পারেন, গুগলে যান, দেখবেন সেখানে এটা লেখা আছে। তাহলে বাংলাদেশ স্বাধীন হয়েছে কোরআনের উপর ভর করে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের উপর ভর করে। সুতরাং বাংলাদেশটাকে পরিচালিত করতে হবে ইসলামী অনুশাসন মেনে। পাশাপাশি আরেক কিছু কথা, আমরা সেদিনকে উপলক্ষ করে গান বাজনার অনুষ্ঠান করি, ঢোল তবলার আয়োজন করি। আল্লাহর হস্তে মুসলমান নাম যদি নিয়ে যদি থাকেন, মুসলমানিত্ব যদি ধরে যদি রাখতে যদি চান, এই সমস্ত গান বাজনার অনুষ্ঠান থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু কথাবার্তা হয়েছে এগুলো অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।